একটি বুদ্ধিমান মেয়ে লাইব্রেরিতে বসে পড়াশোনা করছিল। হঠাৎ উপরে রাখা বইগুলোর মধ্যে থেকে একটি বই তার মাথায় পড়ে যায়। শুরুতে সে এটাকে তুচ্ছ ভেবে উপেক্ষা করে, কিন্তু যখন সে বইটা তুলে পড়তে শুরু করে তখন অবাক হয়ে যায়, কারণ সে জানতে পারে তার পুরো জীবন আসলে একটি কমিক মাঙ্গার গল্প। বই অনুযায়ী ঠিক 10 মিনিট পর স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে তার কাছে আসবে। এই সব কিছুই এক চালাক মেয়ের পরিকল্পনা, যে চায় ছেলেটি তার সঙ্গে বন্ধুত্ব করুক যাতে এই মেয়েটি পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর সেই ছেলেটির প্রেমে পড়ে পড়াশোনা ছেড়ে দেবে এবং সেই চালাক মেয়েটি ক্লাসে প্রথম স্থান পেয়ে যাবে। শুধু তাই নয়, এর কারণে মেয়েটি স্কলারশিপও পাবে না, তার রিসার্চে ভর্তি হওয়া বন্ধ হয়ে যাবে এবং টাকার অভাবে তার অসুস্থ মায়ের চিকিৎসা করাও সম্ভব হবে না, আর শেষ পর্যন্ত তার মৃত্যু হয়ে যাবে। এগুলো পড়ে মেয়েটির মাথা ঘুরে যায় এবং ঠিক তখনই বইয়ে লেখা মতো সেই হ্যান্ডসাম ছেলেটি তার সামনে এসে দাঁড়ায়। সে বুঝে যায় যে তাকে ফাঁসানোর জন্যই ছেলেটি এসেছে, যাতে তার পড়াশোনা নষ্ট হয় এবং যে চালাক মেয়েটি সবসময় দ্বিতীয় হয় সে এবার প্রথম হতে পারে। এটা বুঝে মেয়েটি সঙ্গে সঙ্গে কোনো অজুহাত বানিয়ে সেখান থেকে চলে যায়। সে ভাবে যদি কমিকে লেখা সব সত্যি হয় তাহলে ছেলেটি আবার অবশ্যই ফিরে আসবে। সে এটাও জানে যদি সে সেই চালাক মেয়ের পরিকল্পনা ভেঙে দেয় তাহলে প্রতিশোধ নিতে সেই মেয়েটি তার মায়ের ক্ষতি করতেও পারে। তাই সে ঠিক করে এবার সে গল্পের অসহায় মেয়ে হবে না, বরং নিজেই খেলাটা উল্টে দেবে। কিছুক্ষণ পর ছেলেটি আবার ফুলের তরা নিয়ে তার কাছে আসে এবং তাকে ভালোবাসার প্রস্তাব দেয়। এবার মেয়েটি পালিয়ে যায় না, বরং সঙ্গে সঙ্গে তার প্রস্তাব গ্রহণ করে এবং মনে মনে ভাবে এবার খেলাটা দুই দিক থেকেই চলবে। সেই দিন থেকেই মেয়েটি ইচ্ছাকৃতভাবে পড়াশোনায় ঢিল দিতে শুরু করে। যে মেয়েটি সবসময় ক্লাসে প্রথম হতো সে এখন ক্লাস ফাঁকি দিয়ে সেই ছেলেটির সঙ্গে ঘোরাঘুরি আর মজা করতে শুরু করে। সে জানে এটা ছেলেটির চাল, কিন্তু সে নিজেও সেই নাটকে সঙ্গ দেয়। 1 মাস কেটে যায়। চালাক মেয়েটি ভাবে তার পরিকল্পনা সফল হয়েছে এবং টপার মেয়েটি পড়াশোনায় পিছিয়ে পড়েছে। কিন্তু যখন মাসিক পরীক্ষার ফলাফল আসে তখন সে অবাক হয়ে যায়, কারণ সেই মেয়েটি এখনো পুরো বছরে প্রথম স্থানেই থাকে। এটা দেখে চালাক মেয়ে আর ছেলেটি দুজনেই চিন্তায় পড়ে যায়। ছেলেটি বুঝতে পারে মেয়েটি তার সঙ্গে ঘোরাঘুরি করলেও পড়াশোনা চালিয়ে যাচ্ছে, তাই সে তার হাত থেকে বই কেড়ে নিয়ে বলে এখন সে তার বয়ফ্রেন্ড, তাই তাকে পড়াশোনার চেয়ে তার উপর বেশি মনোযোগ দিতে হবে। তখন মেয়েটি মিথ্যে বলে যে সেও তার সঙ্গে সময় কাটাতে চায়, কিন্তু তার মা আইসিইউতে আছে এবং তাকে স্কলারশিপ পাওয়ার জন্য পড়াশোনা করতে হবে যাতে চিকিৎসার খরচ জোগাড় করা যায়। এটা শুনে ছেলেটি সঙ্গে সঙ্গে বলে যে তার মায়ের চিকিৎসার সব খরচ সে বহন করবে। এটাই ছিল মেয়েটির আসল পরিকল্পনা। সে তার পড়াশোনা আর পরিস্থিতিকে ব্যবহার করে তার মায়ের চিকিৎসার খরচ বের করে ফেলে। আরো 1 মাস কেটে যায়। এবার মক পরীক্ষায় চালাক মেয়েটি প্রথম হয়ে যায় এবং টপার মেয়েটির র্যাঙ্ক হঠাৎ করে একেবারে শেষ হয়ে যায়। এখন সে ক্লাসেও ঘুমাতে থাকে এবং শিক্ষকরা তার উপর হতাশ হয়ে পড়ে। চালাক মেয়েটি খুশি হয়ে ছেলেটিকে বলে সে যেন তাকে আরো বেশি নিজের সঙ্গে ব্যস্ত রাখে যাতে সে পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নিতে না পারে। কিন্তু সে জানে না যে ছেলেটি ধীরে ধীরে সত্যিই সেই মেয়েটির প্রেমে পড়তে শুরু করেছে। যখন চালাক মেয়েটি তাকে সেই মেয়েটির সঙ্গে কথা বলতে দেখে তখন সে হিংসায় তার সঙ্গে ঝগড়া শুরু করে। রাগের মাথায় ছেলেটি বলে ফেলে যে সেই তাকে ওই মেয়েটির সঙ্গে প্রেমের অভিনয় করতে বলেছিল। এটা শুনে চালাক মেয়েটি ঘাবড়ে যায় এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু ছেলেটি রেগে সেখান থেকে চলে যায়। এই সবকিছু টপার মেয়েটি দেখে ফেলে এবং তার কমিকের গল্পের কথা মনে পড়ে যায় যে এখন তাদের মধ্যে সত্যিকারের ভালোবাসা বাড়তে শুরু করবে। সে ঠিক করে এই মুহূর্তটাকেও নিজের মতো করে বদলে দেবে। একদিন ছেলেটিকে বাঁচাতে গিয়ে মেয়েটি হালকা আঘাত পায়। তখন ছেলেটি খুব চিন্তিত হয়ে পড়ে এবং তার শৈশবের বন্ধু অর্থাৎ সেই চালাক মেয়েটিকে ছেড়ে এই মেয়েটির পাশে দাঁড়ায়। এটা দেখে চালাক মেয়েটি রাগে পাগল হয়ে